আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার যে 800-1600 ডিমের ইনকিউবেটর আছে, সেই ইনকিউবেটরে আমি কি ডিম বসিয়েছি এবং সেটারে কোন ডিম আছে এবং হ্যাচারে কোন ডিম আছে। ইনশাল্লাহ আজকে সেটার থেকে হ্যাচারে 100 দেশি মুরগির ডিম নিয়ে যাব। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আমার ইনকিউবেটরে হাঁসের ডিম প্লাস মুরগির ডিম বসানো আছে, আর হ্যাচারে বসানো আছে কোয়েল পাখির ডিম। তো এগুলো হচ্ছে আমার দেশি মুরগির, ঠিক আছে, নিজস্ব পালন করেই থাকি, এগুলো মুরগির নিজস্ব পালন করে থাকি। এই মুরগি থেকে যেই মুরগিগুলো ডিম পেড়েছে, এখান থেকে 300 ডিমের মতো সেটারে দেওয়া ছিল, সেখান থেকে 100 ডিম হ্যাচারি নিয়ে যাচ্ছি। যেহেতু আমি গ্যাবে গ্যাবে ডিমগুলো বসিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাকে গ্যাবে গ্যাবেই সেটার থেকে হ্যাচারে নিতে হয়। তো এখান থেকে এখন সেটার থেকে 100 ডিম নামিয়ে নিয়েছি, এখন হ্যাচারে নেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। আমার হ্যাচারের ট্রেতে বসানো হয়ে গেছে। এখানে আমি স্প্রে করে থাকি, বিভিন্ন ডিমগুলো সবসময় স্প্রে করে থাকি। তো এখন আমরা হ্যাচারে ডিমগুলো দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি, যে ট্রেগুলো আমার ইনকিউবেটরের কাছাকাছি নিয়ে নিচ্ছি। কেননা ইনকিউবেটরের কাছাকাছি নিলে সেই ক্ষেত্রে রিস্ক কম থাকে, কেননা দূর থেকে নিয়ে আসতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা আমার হ্যাচারটি খুলবো, যেই হ্যাচারে আমার 900 কোয়েল পাখির ডিম দেওয়া আছে, যে ডিমগুলো আপনাদেরকে সেল করার জন্য আমি ইনকিউবেটরে বসিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমার 900 ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম বসানো আছে, এই দুইটাতে আমার 900 ডিম আছে। তো এখন আমি হ্যাচারে দিচ্ছি 100 দেশি মুরগির ডিম। টোটাল আমার হ্যাচারে ডিম হলো টোটাল 1000 ডিম। 100 দেশি মুরগির ডিম, 900 কোয়েল পাখির ডিম। তো আসলে ভিডিওর মাধ্যমে হয়তো বা একটু ছোট মনে হচ্ছে, যে ট্রেগুলো ছোট, আসলে ছোট না, ট্রেগুলো অনেক বড়, আর ট্রেগুলো পার্ট টু পার্ট করা আছে। এখন আমি ঢেকে দিচ্ছি, ট্রেগুলো উপরটা ঢেকে দিচ্ছি, বাচ্চা ফোটার পর যেন বাইরে বের হয়ে না আসে, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্দ্রতা মেশিনটা এর আগে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, যে আর্দ্রতা মেশিনটা একটু চলতে সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এখন আর্দ্রতা মেশিনে কোনো ধরনের সমস্যা নয়। ওয়াটার লেভেল আমি ঠিক করে ফেলেছি, উপরে পানির ট্যাঙ্ক লাগিয়ে ফেলেছি, যেহেতু আমার কোনো টেনশনে করতে হয় না। আমি পানি দিয়ে শুধু ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখি তারপরও পানি শেষ হয়নি, মানে আমি নিশ্চিন্তে থাকতে পারি। তো সুপ্রিয় ফ্রেন্ড, আপনারা যারা যারা দেখা গেছে নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আসলে গঠনমূলক কমেন্টের কারণে একজন আরেকজনের সাথে পরিচিতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি নিজে থেকেই সম্পূর্ণ পরিচালনা করে থাকি, যেহেতু ইনকিউবেটরটা আমি নিজেই তৈরি করেছি। আমি ইনকিউবেটর বানিয়ে সেল দিয়ে থাকি, বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল দিয়ে থাকি, বিভিন্ন জেলায় সেল দিয়ে থাকি। যে যেখান থেকে ইনকিউবেটর যদি বানিয়ে নিতে চান আমার কাছ থেকে, নিজস্ব আমি নিজেই বানাই এই ইনকিউবেটরগুলো। তো আপনারা বানিয়ে নিতে চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। তো আমি একটু চেক করতেছি যে আসলে গ্লাসটা কি ঘেমে গেছে কি না। তো গ্লাসগুলো ঠিক আছে। তো এখন দেখা গেছে আমরা আপনাদেরকে আমাদের শ্যাটারটা সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব। আমরা সম্পূর্ণ শ্যাটারটা আসলে কি লাইটের আলোর কারণে ঠিকভাবে ভিতরটা আপনাদেরকে দেখাতে পারি না সব সময়। তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে আপনাদেরকে সুন্দরভাবে দেখার জন্য। দেখেন আমি টোটাল 5টি লাইট ব্যবহার করেছি ভিতরে, আর শ্যাটার ট্রে আমার টোটাল রয়েছে 8টি। আর এটা হলো আমার স্প্রে, জীবাণুনাশক স্প্রে। এই স্প্রেটি আমি সবসময় আমার ডিমের উপর করে থাকি, কোনো ধরনের জন্য জীবাণু আক্রমণ করতে না পারে, সেই ক্ষেত্রে আমি এই স্প্রেগুলো করে থাকি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন স্প্রেটি সবসময় আমি করে থাকি। তো এখন আপনাদেরকে আমার দেশি মুরগি এবং ফার্মি মুরগিগুলো দেখাবো, ঠিক আছে। দেশি মুরগি এবং ফার্মি মুরগিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আসলে অনেকে মনে করেন যে আসলে ভাই মনে ডিম সংগ্রহ করে করে না, আমি কোনো ধরনের ডিম সংগ্রহ করি না। আমি নিজস্ব মুরগি থেকে ডিম উৎপাদন করে আমি ইনকিউবেটরে বসিয়ে থাকি। তো সুপ্রিয় ফ্রেন্ড, আসলে আপনারা যারা যারা বীজ ডিম নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন বীজ ডিম। আমার এটা খামার, সম্পূর্ণ খামার দেখতে পাচ্ছেন। আমি এখন ওই যে আমার যে 900 কোয়েল পাখি বেরোবে, সেই 900 কোয়েল পাখির জন্য আমি বোরিংয়ের কাজ ধরেছি। তো আপনাদেরকে আমার ছোট বাচ্চাগুলো দেখিয়ে দিই, যে এই বাচ্চাগুলো আমি আগামী ডিমের জন্য প্রস্তুত করছি। এখানে আমার কিছু হাঁস আছে, এই হাঁসগুলো থেকে আমি ডিম এখানে গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু, কোনো কিছুর অভাব নেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনারা অবশ্যই এখন আপনাদেরকে আমি দেখা গেছে আমার কোয়েল পাখির
বিশেষ করে আমি কোয়েল পাখির যেই ঘরটি বানিয়েছি সেই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, যে কোয়েল পাখির জন্য, এটা সম্পূর্ণ কোয়েল পাখির জন্য। এখানে এসে একটা মুরগি ডিম পেড়ে চলে গিয়েছে, তা দুঃখের বিষয় আসলে তাদেরকে যে পর্যাপ্ত জায়গা দেওয়ার পরে অন্য জায়গায় গিয়ে ডিম পারে। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ কোয়েল পাখির নতুন ঘর। কোয়েল পাখির একদম নতুন ঘর করেছি। এই ঘরটিতে আপনার দেখা গেছে সব ধরনের আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে, আর এখানে দেখা গেছে সব ধরনের ব্যবস্থা করে রেখেছি ইনশাআল্লাহ। তো আগামীতে আপনারা অবশ্যই কোয়েল পাখির যদি কেউ ডিমের বাচ্চা কিনতে চান সেই ক্ষেত্রেও ইনশাআল্লাহ আমি দিতে পারবো। এখন যে ডিমগুলো দিচ্ছি এই ডিমগুলো আমার দেখা গেছে আমি বাইরে সেল দিতে পারি না, বা ইনকিউবেটরে আমার বেশিরভাগ বাচ্চা। এখানে একটি দুষ্টু বিড়াল আছে, এর নাম হচ্ছে মিনু, আমার মেয়ের খুব প্রিয় একটি বিড়াল। তো এখানে ইনকিউবেটরটি আসলে দেখতে অনেক বড়। এই ইনকিউবেটরটা কেন 800 শ্যাটার 800 হ্যাচার, সেই ক্ষেত্রে তো অবশ্যই অনেক বড় হবে।